মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। একদম জার্নি মানে শেষ হচ্ছে না, কিন্তু সবগুলো জার্নি কিন্তু খুব আনন্দের এবং এক্সাইটমেন্টে ভরপুর। তা আজকে যেখানে চলে গেলাম, যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, সেটা দেখতে গেলে জানতে গেলে কিন্তু একদম লাস্ট অবধি আমার ব্লগটা দেখতে হবে। গাড়িতে দেখেই নিলে আমি, মা, আমাদের যে ফ্যামিলি, আমরা চলে পড়েছি গাড়িতে। তো চলে যাব ডুয়ার্সে। দেখো খুব বেশি দূর যেতে হয় না, অল্প একটু জার্নি করলেই ভীষণ সুন্দর সুন্দর, তোমরা সবাই জানো ডুয়ার্সে যে থাকার জায়গা, ঘোরার জায়গা অফুরন্ত। এখানে কিন্তু মানে নেচার লাভার যারা, তাদের জন্য কিন্তু একদম মানে কি বলবো, অ্যাসেটের মতো, মানে এক্সাইটিং জায়গা রয়েছে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সব ইনফরমেশন দেব। তার আগে কিন্তু ব্লগটা পুরোটা তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভীষণ এক্সাইটিং একটা ভিডিও মিস করে যাবে। তো যাওয়ার রাস্তাটা এরকম ছিল, দেখতেই পাচ্ছ দুপাশে সর্ষে ক্ষেত। ডুয়ার্সের একটা স্পেশালিটি হলো বন্ধুরা, যদি আমরা বাড়ি থেকে বেরোই কিছুটা, আধা ঘন্টাও লাগে না, 20 মিনিট 25 মিনিট মতো যদি আমরা ড্রাইভ করে যাই, তারপর থেকেই যে সিনিক শুরু হয় বন্ধুরা, মানে দুর্দান্ত। আর আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা দিয়ে গেলে তো মানে রাস্তাটা ইটসেলফই একটা দেখবার মতো ডেস্টিনেশন হয়ে যায়। চা বাগান, পাহাড়, কি না কি, মানে এগুলো ক্যামেরায় কতটা আমি দেখাতে পারি বা কতটা ফিল করাতে পারি তোমাদের, তবে বন্ধুরা সামনাসামনি এটা মানে ক্যামেরার থেকে অনেক বেশি একটা মানে চোখের আরাম বলো, চোখের যে ভালো লাগা বলো, সেটা সামনাসামনি কিন্তু তার সাথে কোনো ক্যামেরার ছবির তুলনা হয়ই না। সামনাসামনি আরও সুন্দর। আর হাই রেজলিউশনসের ক্যামেরা নয় বলে হয়তো আমি দূরের পাহাড়গুলো তোমাদের সাথে হয়তো, এবং সেদিন একটু ঢাকাও ছিল, কারণ একটু মেঘ হয়েছিল, তো সেই জন্য হয়তো খুব স্পষ্ট উঠলো না, কিন্তু কিছু আর বাদ রইল না, জানো তো। চা বাগান, জঙ্গল, পাহাড়, আর কি চাই বলো তো। শীতের সকাল, একটা হলিডে মুড, আর ফ্যামিলি মেম্বার যদি তোমাদের সাথে থাকে, কিচ্ছু আর চাই না, তাই না বলো। আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের দিকে এই রাস্তাটা পেরিয়ে পৌঁছে গেছি। এই দেখো আমাদের গন্তব্যস্থল। তবে কি বলো তো, মানে এত সুন্দর চা বাগান প্লাস জঙ্গলে ঘেরা এরকম একটা ঘোরার জায়গা, সামনে এরকম একটা বড় মাঠ, আর কি এইটুকুই তো সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে বসে ঘুরতে আসলে, এর থেকে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু চাওয়ার থাকতে পারে। নেচারের কাছাকাছি একদম, মানে খুব সুন্দর একটা সানি ডে। তবে হ্যাঁ, একটু মানে ঠান্ডাটা তুলনামূলক একটু কম ছিল, তবে কিন্তু রাতের দিকে বেশ টেম্পারেচার নেমে গেছিলো। এই দেখো মা বুনো আমরা ঘরের থেকে একটু খাবার টাবার নিয়ে এসেছিলাম। কটেজের ভেতরের দিকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সুন্দর একটা ভেতরে কাঠের এরকম ওয়ার্ক করা কটেজ, সুন্দর কাঠের এরকম ফ্রেম করা জানলা, যেটা দিয়ে কিন্তু একটু পরেই দেখতে পাবে যে কি অফুরন্ত আলো আর রোদ আসছিল। এই দেখো বন্ধুরা, আর আমার স্বভাববশত যে তোমাদের সাথে সবটা শেয়ার করবো না সেটা তো হয় না, আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে যে কটেজের অ্যাডজেসেন্ট যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে, সেই বাথরুমটা বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, 24 আওয়ার্স জলের সুবিধে রয়েছে। আর এই দেখো আমি একটা জাস্ট হোয়াইট টি শার্ট আর জিন্স পরে চলে এসেছি ঘুরতে। বেশ সুন্দর লাগছিল জার্নি করে, মানে যতটা এক্সাইটমেন্ট ছিল, সত্যি কথা জায়গাটা কিন্তু ততটাই ফুলফিল করতে পেরেছে। খুব সুন্দর লাগছিল, যেহেতু একদম অ্যাডজেসেন্ট হচ্ছে তোমার চা বাগান রয়েছে, পাশে ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছ, মানে দুর্দান্ত, মানে কোনো কথাই হবে না। ফ্যামিলির সাথে এটুকু হলিডে টাইম স্পেন্ড করতে পারলে ভগবান, এগুলো তো গিফট, তাই না বলো। আমার তো তাই মনে হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। আচ্ছা, আজকে কিন্তু চলে এসেছি বেড়াতে, শীতের ফার্স্ট ট্যুর এটা হচ্ছে, মানে যেহেতু উত্তরবঙ্গতে থাকি আমরা, তো সেই জন্য উত্তরবঙ্গতে বেড়াতে এসেছি। দুর্দান্ত একটা রিসর্ট কাম এটা কটেজ রয়েছে আর কি, আমি সমস্ত ডিটেলস দেবো, তার জন্য দেখতে হবে। আর এই যে মা বসে আছে, বুনু আয়াস করছে। খুব সুন্দর একটা ভীষণ কোজি কটেজ, জাস্ট তোমরা দেখো। আমি পুরো রুম ট্যুরটা দেবো, বাইরেরটাও সম্পূর্ণ দেখাবো তোমাদের সাথে। এত সুন্দর ভিউ বন্ধুরা। আর কি বলো তো, শহরে যেহেতু আমরা থাকি, মানে হইচইয়ের মধ্যে থাকি, তো আমাদের একটুক্ষণ বাইরে আসা মানেই হচ্ছে ভালো লাগে, মানে এক বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, রোদ, জল, হাওয়া, মানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। তো চলো আর বেশি বকবক করবো না, একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভীষণ সুন্দর সুন্দর ইনফরমেশন পাবে, প্লাস খুব সুন্দর সিনিক দেখতে পারবে। স্টে টিউনড। পৌঁছে গেছি একটু বসে হয়ে নিয়েছি, মা বসে মোবাইল দেখছে। আর কি যে শান্তি, না দেখলে না আসলে তোমরা বুঝবে না। অবশ্যই আমি রেকমেন্ড করবো জায়গাটা, জানো তো খুব সুন্দর।
বসে থাকবো। তো এই হলো আমাদের কলেজের একদম বাইরে থেকে ওদের যে মেন রিসেপশনটা ছিল সেই রিসেপশনের দিকেই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করার কোনো ব্যাপার ওখানে নেই, রাদার ছিল না। ওরা বলেছিল, বললে তারপরে 12:30টার দিকে আমরা পৌঁছে গেছিলাম দুপুরবেলায়। এই হলো ওদের মেন রিসেপশন, বেশ সুন্দর ওয়ার্ক করা রিসেপশন, যেখানে মানে সুন্দর অ্যাস্থেটিকটা বেশ সুন্দর ছিল। আমরা অন্যান্য জায়গাগুলোতেও গেছি, এই রিসোর্টটা বেশ সুন্দর লেগেছে। অন্যগুলোও সুন্দর। আসলে ডুয়ার্সের যে কোনো থাকবার জায়গা যেটাই বলো না কেন, তার অ্যাস্থেটিকগুলো বা তার পরিবেশটা না বেশ ভালো লাগে, জানো তো। কারণ চারিদিকটা খোলামেলা হয়, অনেক অনেক মানে গাছপালা, রোদ্দুর, আলো, এগুলোই তো উপভোগের জিনিস, তাই না? তো এই হলো রিসেপশন এরিয়াটা। মার কোনো আছে, আমরা লাঞ্চ টাইমেই নেমে এসেছিলাম, তো এখন ধমাধম করে লাঞ্চটা করে নেব। জাস্ট রিল্যাক্স করার জন্য আমরা এসেছি, জানো তো। কোনো যেখানে তাড়াহুড়ো হবে না যে এখানে দেখতে টাইমের মতো যেতে হবে, ওখানে টাইমের মতো যেতে হবে, কোনো তাড়াহুড়ো নেই। জাস্ট একটা দিন নিজেদের পরিবারের সাথে, নিজের ফ্যামিলির সাথে আরাম করে কাটাবো, যেখানে কোনো রকম কোনো টেনশন থাকবে না। আমি দেখে নিচ্ছিলাম যে প্লেট আমাদের সার্ভ করে দিয়েছিল লাঞ্চ টাইমে, কি লাঞ্চ হয় ওদের। তো খুব সুন্দর একটা লাঞ্চ ছিল। এখানে দেখতেই পাচ্ছ সাদা ভাত প্লেটে দিয়ে দিয়েছে। এখানে একটা না অন্যরকম টেস্ট থাকে, যেহেতু অন্য রকমভাবে একটু রান্না করা থাকে। ডুয়ার্সে যে লোকাল কুইজিনগুলো হয়, এখানে স্যালাড দিয়ে দিয়েছে, স্যালাডের সাথে হচ্ছে একটু আলু আর বিনস ভাজা, আর এখানে দেখো পাতলা মুসুরির ডাল আর লেবু ছিল সাথে। তো আর কি লাগবে বলো তো, বাইরে বেড়াতে এসে খাওয়াটার থেকেও আমার মনে হয় জিনিসটা যদি সুন্দর লাগে, আমার কাছে তো তাই, তার থেকে ভালো কিছুই আর হয় না। আর খুব সিম্পল, বেশ টেস্টি ছিল খাবারটা, কোনো রকম বেশি মশলা, আর আমরা একটু বলে দিয়েছিলাম। আর এইখানে দেখো একদম সুন্দর করে মাছের ঝোল, খুব সিম্পল একটা মেনু ছিল, তো কিন্তু খেতে বেশ। আর ফুলকপির তরকারিও সাথে ছিল। খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল একটু রেস্ট নিই, তারপরে ভাবলাম যে না, একটু চারিপাশটা দেখিয়ে দিই। শান্ত শিষ্ট একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, মাঠটা একদম ফাঁকা, তবে একটু রোদটা বেশ আরাম লাগছিল। মানে শীতকালে কুয়াশার বদলে আমার কিন্তু মনে হয় শীতে ঠান্ডাটাও থাকুক, প্লাস রোদটাও একটু গায়ে পড়ুক। এই হলো বন্ধুরা এন্ট্রান্স গেটটা। এখানে বেরোলে কিন্তু ডান দিকে বাঁ দিকে দুদিকে কিন্তু চা বাগান, মানে এত কাছের থেকে এরকম একটা চা বাগান ঘেরার জায়গা, মানে এটা তো সত্যি। আমি যখন আসলাম, আমি তো জায়গাটাতে প্রথম আসলাম, আমরা সবাই প্রথমেই আসলাম। এইটা হলো জাস্ট এন্ট্রান্সের বাইরের ভিউটা। করেছি মারা হাঁটতে হাঁটতে অনেকটা আগে চলে গেছে। চারিদিকে জাস্ট কটেজটা থেকে বেরোলেই, মেন গেটটা থেকে যে বেরোলেই দুদিকে চা বাগান। ক্যান ইউ ইমাজিন বন্ধুরা, শীতকালে আর কি লাগে বলো তো এর থেকে সুন্দর? মনটাই খুশি হয়ে যাচ্ছে, আনন্দ হয়ে যাচ্ছে, জানো তো। তো এনিওয়ে চলো ঘুরছি, চারিদিকটা দেখাচ্ছিও সাথে সাথে তোমাদের সাথে। আর মা বোনও অনেকটা এগিয়ে গেছে, কিছু ছবি ছাপা তুলবো চা বাগানের মাঝখানে। আর কীভাবে আসবে, কীভাবে, কোথা থেকে গাড়ি, কি ট্রেন, ইতিবৃত্তান্ত সব দিয়ে দেবো। তো ইউ হ্যাভ টু স্টে টিউন, দেখতে থাকো। কিছু জায়গার জানো তো বিবরণ সবসময় হয়তো মানে নিজেরা না আসলে হয়তো বিবরণটা শুনে ততটা মানে বিবরণ ঠিকভাবে দেওয়া যায়, এটা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে হয়তো দিয়ে ওঠা যায় না। জায়গাটা এত সুন্দর লাগছিল, চা গাছগুলো এত কাছের থেকে দেখতে পাওয়া, এটা একটা সত্যি অন্যরকম অনুভূতি। তার অ্যাস্থেটিকটা এত সুন্দর, আমার মানে ইচ্ছে করছিল না, কি মনে হচ্ছিল যে এখানটাতেই বসে থাকি, কিছু লাগে না, জানো তো। মোবাইল বলো, কোনো সিনেমা বলো, এনিথিং, মানে ওগুলো কিছু প্রয়োজনই হয় না। জাস্ট চেয়ার নিয়ে চুপচাপ বা হাঁটো চুপচাপ এরকম করে বসে থাকো, দেখতেই সুন্দর লাগে। বিকেলবেলা হয়ে গেছিল, তো এখানে হলো এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, এইখানে হলো একটা এলিফ্যান্ট স্ট্যান্ড, এখান থেকে এলিফ্যান্ট রাইড হয়। ওই যে দূরে যে পিলখানা দেখা যাচ্ছে, আর এটা দিয়ে হলো ডিপ ফরেস্টে যাওয়ার রাস্তা। কোথায় এসছি অবশ্যই ডিটেলসগুলো সব দিয়ে দেবো ভিডিওর একদম শেষে, কোনো চিন্তার ব্যাপার নেই। অবশ্যই এসো, আমি রেকমেন্ড করব। তবে কিছু প্রোস কনস তো সব জায়গারই থাকে, সেটাও বলে দেবো সাথে। সন্ধে হয়ে আসছিল, খুব সুন্দর লাগছিল। আর এই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা নিজেরা তোমরা যদি আসো
এসে তোমরা যখন দেখতে পাবে তখনই ভালো লাগবে। তো আর বেশি দেরি না করে তোমাদের সাথে সবটা শেয়ার করে দিই। যারা কলকাতা থেকে তোমরা আসবে তারা কিন্তু কলকাতা থেকেই শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস হয়, সেটা করে তোমরা দিন এখানেই কেটে গেল। মানে এত সুন্দর একটা বড় স্পেসিয়াস একটা জায়গা। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলার একটা ভিউ তো সেটা হবেই। মানে কি বলো তো, আমরা তো সবসময় কোলাহলের মধ্যে থাকি, আমরা একটা মানে কি বলবো, আমরা সবসময় ক্রাউডের মধ্যে থাকি। এত সুন্দর একটা ওপেন স্পেস, হাতি রয়েছে এখানটাতে, পিলখানা আমরা দেখলামই, তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম। আর সন্ধ্যাবেলায় ভিউটা অবশ্যই শেয়ার করব। খুব সুন্দর লাগছে জানো তো, এখানে কিচ্ছু লাগে না, মানে ইউ ডোন্ট নিড এনিথিং। সত্যি সত্যি তোমাদের এখানে কিছুই লাগে না। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা স্পেস। আর এই তো চারিদিক একটা বড়, সবাই বন্ধুরা বান্ধব বা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে এসে থাকলে কিন্তু একটা ভীষণ সুন্দর মেমোরি তৈরি হয়ে যাবে। আমার মায়ের বোনে তো দারুণ লেগেছে। দেখতে থাকো, এখন একটু সিন সিনারি বাকি আছে। সন্ধ্যা হয়ে গেছে, খুব সুন্দর দেখো এরকম একটা লাইট অন হয়ে গেছে, ওয়ার্ম লাইট। সো খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমরা জাস্ট চা খাবো, চায়ের আর একটু কোথাও বিকালের কিছু স্ন্যাক্স আছে। স্পেশাল অ্যাডিশন হলো সেটার সাথে মা সামান্য একটু মুড়ি ডিমান্ড করেছে। তো মুড়ি যেহেতু ডিমান্ড করেছে সেটা ব্যবস্থা তো হবেই কম বেশি করে কোথাও না কোথাও। তো স্টে টিউনড, আমরা এখন সন্ধ্যাবেলার সেটাই কাজ এখানে। খুব সুন্দর কাটছে কিন্তু, দেখতে থাকো। আচ্ছা, আমি যেটা বলছিলাম ইনফোটা দিয়ে দিই যে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে তোমরা মালবাজারে নামতে পারো। মালবাজারে পরের দিন সকাল 9টা সাড়ে 9টার সময় হয়তো পৌঁছে যায়। আর সন্ধ্যে 8টা 20-তে, রাত 8টা 20-তে কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে মালবাজারে এসে মালবাজার থেকে তোমাদের যে কোনো গাড়ি ওখানে অ্যাভেলেবেল থাকে, ওখানে বলতে হবে যে দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, মানে গাছবাড়ি, এইটার জন্যেই জায়গাটা বিখ্যাত। একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে এসে আমরা সেটা জানতে পারলাম যে এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই। যেখানে রিসেপশন এরিয়া, যেখানে বসে এখন দেখতে পাচ্ছ আমি কথা বলছি বা কিছু, তো সেখানেই লাইটের ব্যবস্থা আছে। আর তাছাড়া কি লাইট এখানে লাইট প্রোভাইড করা হয়, জলের কোনো সমস্যা বলে কিচ্ছু নেই। কিন্তু এইটা হলো একটা ব্যাপার যে এখানে কিন্তু ইলেকট্রিসিটি তোমরা পাবে না কটেজগুলোতে। তো এটা একটা ব্যাপার। তবে আমরা শীতকালে গেছিলাম, আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে চা নিয়ে বসে পড়েছি রুমের ভেতরে। এবার তোমরা বলবে অন্ধকার কেন, এক্ষুনি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রিসিটির প্রোভাইডেশন নেই। ওই জন্য শীতকালে আসলে কোনো অসুবিধাই হবে না, বরঞ্চ একটা দারুণ উপভোগ্য একটা পরিবেশ তৈরি হয়। বন্ধুবান্ধব থাকলে এখানে ক্যাম্প ফায়ারও করা যায় হয়তো। কিন্তু গরমকালে আমি বলতে পারবো না, গরমকালে হয়তো জায়গাটাতে কতটা থাকা যাবে বা কিছু, তবে শীতকালে গেলে কিন্তু একটা দারুণ উপভোগের মানে দারুণ লাগার একটা জায়গা। তো বেশ মজা লাগছিল, দূর থেকে নানান রকম পাখির ডাক এরকম মানে এক্সাইটিং লাগছিল। তো এই হলো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে ঘরের ভেতরটা, খুব সুন্দর। এই হলো পরের দিন সকাল। তো সকালে উঠেই দেখো 2 কুকুর সাথী এখানে দাঁড়িয়ে পড়েছে। সকালের পরিবেশটা অসাধারণ। 6টার সময় আমরা উঠে পড়েছিলাম, জাস্ট সূর্যটা উঠেছে তখন ঘরের মধ্যে যে কলেজটাতে আমরা ছিলাম সেখানে পড়ছে। তো এই হলো জায়গাটাতে আসা, যে কোনো গাড়ি চলে আসবে দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প গরুমারা ন্যাশনাল পার্কের আন্ডারে। তো এখানে অফলাইনে বুকিং করা হয়। তো এই হলো সকালবেলায় দেখো, আমরা ফিরে যেতাম, পরের দিনই আমাদের ট্রেন ছিল। তো ট্রেনে করেই ফিরে যেতাম। সকালবেলা করে উঠে এত ফ্রেশ ঘুম হয়েছে, এটাই হলো মজার বিষয়। আমরা বাড়িতে থাকি, অনেক সময় আমাদের ঘুমের হয়তো ডিস্টার্ব হয়, কিন্তু সেদিন কিন্তু আমরা তিনজনই ভীষণ ভালো ঘুমিয়েছিলাম। উঠে পড়েছি, দেখো জাস্ট সূর্যটা উঠছে। মানে আমরা যে কটেজটাতে আছি সেই কটেজটা একদম দরজা খুললেই স্ট্রেট সূর্য। এখন সকাল ওই 7:30 মতো বাজে, পুরো ভেজা, মানে দেখো হাতের জল ভিজে গেছে, বিকজ পুরো শিশির পড়েছে সারা রাত। খুব সুন্দর একটা কোজি নাইট ছিল। যেহেতু ফাঁকাই রয়েছে এখানে কটেজে, বিশেষ আর কেউ নেই। তবে আমরা আজকে চলে যাচ্ছি, শুনলাম আজকে নাকি প্রচুর ভিড় হবে। তো সেই জন্যে খুব সুন্দর লাগছে সকালবেলাটা। আমরা একটু পরেই বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন আছে ব্যাক টু হোম। আর এই তো সকাল 2 এই যে খাওয়া দাওয়া করছে, একটু বিস্কুট টিস্কুট দেওয়া হলো।
এই সমস্ত নিয়ে টিয়ে এখন ব্রেকফাস্ট করব আমরা। তো চলো দেখতে থাকো, এত সুন্দর লাগছে না ঘুম থেকে উঠে। সকালের মানে জঙ্গলের এটা অন্যই রকম, তো দেখতে থাকো। খুব ভালো জিনিসটা জানো তো, খুব মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেরকম আমাদের এই ট্রিপটাও একদিনেরই ছিল, কিন্তু ভীষণ মেমোরেবল একটা ট্রিপ ছিল। সকালবেলা আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, রুটি, গরম আলুর ঝোল। ওটা আলুর দম নয়, ওটা আলুর ঝোল টাইপের ছিল, সাথে ডিমের অমলেট। একটা অদ্ভুত মজার কম্বিনেশন। রুটিগুলো ভীষণ সুন্দর, স্টাফের ব্যবহার বেশ ভালো ছিল। ওরা সকাল সকাল উঠে, যেহেতু আমাদের 9টার মধ্যেই ট্রেন ছিল, তো সেখানে সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার করে ওখান থেকে বেরিয়ে জাস্ট ওখানে আমাদের গাড়ি বলা ছিল, ওখান থেকে চালসা হয়ে আমাদের বাড়ি ফেরার কথা। তো এই ছিল রুটি আর তরকারিটা, তোমাদের জন্য সামান্য ফুটেজ নিয়ে রেখেছি। তো আমি রেকমেন্ড করবো বন্ধুরা যে, আচ্ছা এটা বলিনি, এটা হলো ফেরার রাস্তাটা, যেখান থেকে আমরা স্টেশনে যাচ্ছিলাম, মানে টুয়ার্ডস চালসা স্টেশন। মানে আমি ফুটেজটা নিতে বাধ্য হলাম, সকালের ফার্স্ট রোদটা জঙ্গলের মধ্যে পড়েছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর সিনিকটা, মানে ক্যামেরায় কতটা বন্দি করা গেছে জানি না, খুব সুন্দর। তো যেটা বলছিলাম, ওখান থেকে চালসা থেকে ট্রেন ছিল। আর একটা যেটা বলদি যে শীতকালে এসে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। গরমকালে কতটা কমফোর্টেবল হবে আমি বলতে, সেটা আমার একটু ডাউটফুল। কিন্তু শীতকালে সত্যি একদম ডিসেম্বর জানুয়ারি মাস, যে সময়টাতে একদম ভালো শীত উত্তরবঙ্গতে থাকে, সে সময়টাতে কিন্তু এসে ভীষণ উপভোগ করার মতো একটা জায়গা। আমি তো রেকমেন্ড করবো, আমি আবার আসবো, আমার ফ্যামিলি অন্যান্যদের সাথে অবশ্যই আসার চেষ্টা করব সময় সুযোগ হলেই। আর এটা হলো চালসা স্টেশনটা, কি সুন্দর করে সাজানো, দেখো গাছ দিয়ে ভর্তি করে সাজানো। মা অপেক্ষা করছে, আর ট্রেন আসার এরকম একটা অপেক্ষা। সকালবেলা 9:15 সময় আমাদের ট্রেনের টাইম ছিল, খুব বেশি তো লোক ছিল না। কেন চালসা স্টেশনে এসেছি? বিকজ এই দেখো চালসা স্টেশন থেকেই আমাদের ট্রেন আছে, আর ট্রেন একদম টুয়ার্ডস আলিপুরদুয়ার জাংশন। খুব সুন্দর একটা রাইড হতে চলেছে, আমরা এক্সাইটেড, সবাই এক্সাইটেড। পুরো ডুয়ার্সটা দেখতে দেখতে যাবো। ছিলামও, ললিপপ কেনা হয়েছে, জানি না কেন, খেতে নাকি ভালো লাগে। মাও কিনেছে, বুনুও কিনেছে, বুনু খাচ্ছে। তো চলো, রাস্তাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দুর্দান্ত, তো দেখতেই পেলে একটা দারুণ ব্রেকফাস্ট করে জাস্ট আমরা বেরোলাম। ঠান্ডা লাগছে না খুব একটা, গরম লাগছে, জানি না কেন কি হয়েছে, চারিদিকে রোদ, যথেষ্ট কড়া রোদ। খুব সুন্দর স্টেশনটা, দেখতে থাকো। ভিডিও করছিস? আমরা চেপে পড়েছি, আমাদের গন্তব্য ট্রেন চলে এসছে, সেটা চেপেও পড়েছি। এখন শুধু ঘরে ফেরার পালা। ইচ্ছে তো করছে না, এত সুন্দর একটা জার্নি কমপ্লিট হতে চলেছে। যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, আগেই বলেছি তোমাদের। তো চলো দেখতে থাকো, এখন মাকে দেখাবো, পরে দেখো। ট্রেনের ইনফরমেশনটা দিয়ে দিই। আমরা চেপেছিলাম, যে ট্রেনটা করে বাড়ি ফিরছিলাম, সেটা হলো ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, যেটা শিলিগুড়ি জাংশন থেকে ছাড়ে। শিলিগুড়ি জাংশন থেকে ছেড়ে এটা কিন্তু আলিপুরদুয়ার জাংশন অবধি যায়। ভিস্তা ডোম যে কোচটা স্পেশালিটি, সেটা কিন্তু এটারই মানে ট্রেনটার মধ্যেই থাকে। এটা কিছু ছবি। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ট্রিপ, যেটা তোমাদের সাথে এরকম করে কুর্তি করে শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। অবশ্যই তোমরা এসো, ডুয়ার্স ঘুরে যাও অনেকবার করে, সত্যি রেকমেন্ডেবল জায়গা, ভালো লাগবে ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণে পর্যন্ত টাটা, বাই।